গতকাল অর্থাৎ 16 তারিখ ঠিক সন্ধে 8টা থেকে সারা ভারতবর্ষে টেলিগ্রামের ব্যবহার কিন্তু লিমিটেড করে দেওয়া হয়েছে বা বলা যায় ব্যান হয়ে গেছে। কিছুজন হয়তো সন্ধেবেলাতেও ব্যবহার করতে পেরেছিলে, তবে আজ সকাল আসা অবধি কতজন আর ব্যবহার করতে পারবে জানি না। তো কেউ কেউ অনেক অন্য উপায়েও ব্যবহার করছে। তো টেলিগ্রাম ব্যান হয়ে যাওয়ার ফলে যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য টেলিগ্রাম বলতে পারি যে তারা তাদের ফোনে যতগুলো অ্যাপ আছে সবথেকে ইম্পর্টেন্ট অ্যাপ হচ্ছে এই টেলিগ্রাম। তো সেটা বন্ধ হয়ে যাওয়ায় তোমরা এর সামনে কি কি স্টেপ তোমাদের জন্য থাকতে পারে, যারা যারা আমাদের চ্যানেল টেলিগ্রামে জুড়ে ছিলে তারা কি কি করবে, অ্যাপে কোর্স থাকলে তারা কি কি করবে, এই পুরোটা কিন্তু এই ভিডিওতে বলবো। তো সাথে থাকো ভিডিওটাই। দেখো ফার্স্ট আমরা আগে দেখে নিই যে আদতে কি বন্ধ হতে চলেছে, কতটা বন্ধ হতে চলেছে। কি বলছে, এনটিএ রিকোয়েস্ট করেছে ইউনিয়ন গভর্নমেন্টের কাছে যে ব্লক করে দেওয়া মেসেজিং অ্যাপ টেলিগ্রাম যে আনটিল জুন 22, তার মানে কি জুন 22-এর পর কিন্তু অ্যাপটা খুলে দেওয়ার চান্স আছে, যে 21 তারিখ অব্দি হয়তো ব্যান থাকবে, জুন 22 তারিখে কোনো না কোনো সময় অ্যাপটা আবার পুরোনো ফাংশন সব ফিরে আসবে। তো রেসপন্স কিছুর জন্য, যাতে ইউজ অফ প্ল্যাটফর্ম বাই চিটিং র্যাকেট, যাতে এটা করা হচ্ছে বলে 21 তারিখ অব্দি কিন্তু এটা বন্ধ থাকবে, নিটের রি এক্সামিনেশন অব্দি। তো এই নিয়ে অনেক কথা আছে, বলছি শেষে। তো আরো একটা ভিডিওতে এনটিএ ডিরেক্টর বলেছে অভিষেক সিং, যে যারা স্টুডেন্ট আছে তাদের বাবা মার কাছে রিকোয়েস্ট করেছে যে আপনার যারা ছেলে মেয়ে তারা যেন এরকম স্ক্যামের মধ্যে না ছড়ায়। তো এই হলো আমাদের বৃত্তান্ত। তো এবার এর জন্য তোমরা কি করবে, যারা যারা টেলিগ্রাম চ্যানেলে ছিলে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে নেই, তারা এই ডেসক্রিপশনে লিংকে যাবে, সেখান থেকে ডাইরেক্ট জয়েন করতে পারো। বা এইখানে গিয়ে তুমি হোয়াটসঅ্যাপের দেখবে, হোয়াটসঅ্যাপের এখানে থাকে চ্যাট, এখানে থাকে চ্যাট, তারপর এখানে থাকে আপডেট। এই আপডেটে যাবে, আপডেটে গিয়ে সার্চ করবে স্কোর বুস্টার এবি বলে, তুমি পেয়ে যাবে। তো এখানে কিন্তু সবার জন্য আমি একটা মেসেজ করে দিয়েছি, সেটা অবশ্যই পড়ে নিও সবাই, ভিডিওতে আমরা বলবো। তো এবার আমরা এর বিষয়ে আর কি বলতে পারি, আমরা এর বিষয়ে আর কিছু বলতে পারি না, আমাদেরকে চুপ থাকতে হবে। যা আসবে আমাদের নির্দেশ, আমাদেরকে একদম খুব শান্ত নিষ্ঠ ছেলের মতো বা মেয়ের মতো সেটা মেনে চলতে হবে, না হলে কি হয় আমরা তো দেখতেই পাচ্ছি, খান স্যারের সঙ্গে কি হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এই কথা হচ্ছে টেলিগ্রামটা ব্যান কেন হলো, টেলিগ্রামে কি ফ্রড হয়। দেখো টেলিগ্রামে যে জিনিসটা হয়, মানে যেটাকে ব্যান করা তো কখনো উচিত ছিল না, টেলিগ্রামে প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে একটা করে গ্রুপ লিংক থাকে, যেমন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, স্কোর বুস্টার এবি, তার সঙ্গে দেখবে এই যে লিভ এ কমেন্ট, এইখানে একটা গ্রুপ লিংক করা থাকে, সেই গ্রুপটা হচ্ছে এইটা, বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা। তো যারা যারা নেই এখন তো আর জয়েন করতে পারবে না, টেলিগ্রাম যদি আবার ওপেন হয় জয়েন করো। তো এই যে গ্রুপটা থাকে, এবার দেখো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ এডিটেড, তার মানে কি আমি একটা মেসেজ লিখেছিলাম পরে এডিট করেছিলাম, তো এখানে এডিটেডটা লিখে দিচ্ছে, কিন্তু কি হয়, যে গ্রুপটাকে আমি অ্যাটাচ করে দিয়েছি, যে গ্রুপটাকে আমি অ্যাটাচ করেছি, গ্রুপ কি বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা, তো এই গ্রুপেও এই মেসেজটা দেখা গেল, আমি একটা মেসেজ লিখলাম, আমি লিখলাম হাই, তো এই হাইটা শুধু এখানে যাবে না, তার সঙ্গে এই গ্রুপেও চলে আসবে হাই। এবার এই হাইটাকে আমি একটু পরে এডিট করে দিলাম, এডিট করে লিখলাম হ্যালো। তো কথা হচ্ছে হ্যালো তো এডিট করলাম, এখানে ওটা হ্যালো হয়ে যাবে, কিন্তু এইখানে একটা পাশে এডিটেড দেখাবে, যেটা এই গ্রুপে দেখাবে না। তাহলে বোঝা গেল টেলিগ্রামের ফল্ট কি ছিল, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এডিটেড দেখায়, টেলিগ্রাম চ্যানেলে এডিটেড দেখায়, কিন্তু টেলিগ্রাম গ্রুপ যেটা, তাতে এডিটেড দেখায় না। আচ্ছা, এটা বলার আগে দেখো আরো বৃত্তান্ত বলছি, যারা যারা ম্যাথ রিজনিং অনলাইন ও অফলাইনে পড়তে চাও, তারা তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। শুধু ম্যাথ রিজনিং না, তার সঙ্গে কিন্তু তোমরা ইংলিশ আর জিকেরও কমপ্লিট স্টাডি প্ল্যান পাবে, এখান থেকে তুমি যদি পড়ো, অন্য কোথা থেকে পড়ার তোমার দরকার নেই। আর বাকি সব জায়গা থেকে এখানকার ইউএসপি কি, তোমাদের সঙ্গে কিন্তু 1 to 1 তুমি কথা বলার এই সুবিধাটা পেয়ে যাবে, যেটা অন্য কোর্সে হয়তো তুমি পাও না। যে তুমি তো পড়ে ফেললে, কিন্তু কিভাবে পড়বো, কতটা পড়বো, প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা কিভাবে আমরা স্ট্র্যাটেজি মেনটেন করব, সেটা তোমাকে এখানে দিয়ে হেল্প করা হবে। আমাদের ডাউট গ্রুপ আছে, এবং প্রত্যেকটা এক্সাম ফোকাস করে, এসএসসি ও রেলের প্রত্যেকটা এক্সাম ফোকাস করে কিন্তু আমাদের গাইডেন্স গ্রুপও থাকে, এবং তার অ্যাক্সেস এই ক্লাসের সমস্ত যারা নেয় তারা পেয়ে যায়। এবার যদি বলি, তাহলে গ্রুপে এডিটেড অপশনটা থাকে না, তাই জন্য কি করে, ধরো আমাদের পরীক্ষা কত 21 জুনে পরীক্ষা। এবার কোনো কেউ ধরো একটা 20 জুনে কেউ একটা লিখলো, কেউ একটা মেসেজ লিখলো, সেই মেসেজে ধরো যা খুশি লিখে দিল ABCD, দিয়ে 21 তারিখ পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই মেসেজটাকে এডিট করে দিল, করে পরীক্ষার যে কোশ্চেন সেটা দিয়ে দিল। তাহলে কি হবে, চ্যানেলে তো দেখাবে এডিটেড, কিন্তু গ্রুপে দেখাবে যে না, এই দেখো কোশ্চেন আউট হয়ে গেছে, এবং ডেট থাকবে 20 জুন, তার মানে হয়ে গেল যে 20 জুনে আমি পরীক্ষার কোশ্চেনটা আউট করে দিয়েছি। এবার এইটা দেখিয়ে তারা কি করে, তারা পরের বার অন্য কোনো পরীক্ষায় মানে ক্যান্ডিডেটের কাছে টাকা নেয়, দেখো বলবে যে দেখো জুনের যে রি এক্সাম, সরি
নিটের যে রি এক্সাম তার কোশ্চেনও আমরা দিয়ে দিয়েছিলাম, 21 তারিখের কোশ্চেন আমি 20 তারিখে দিয়ে দিয়েছিলাম, তাহলে তোমার কোশ্চেন আমি দিয়ে দিতে পারবো, এইটা বলে দেয়। এইটা বলে তারা কি করে, তারা পরেরটাতে স্ক্যাম করে, ফ্রড ভাবে এইগুলো লিক করে। তো এইটাকে আটকানোর জন্য টেলিগ্রামকে বলতেই হতো যে এডিট অপশনটা বন্ধ করে দাও, এডিট অপশনটা বন্ধ করে দাও, তারা করে দিতে পারতো। বা তাদেরকে বলতে হতো তাদের যে বাগটা আছে এই বাগটাকে ফিক্স করো, তারা সেটা করে দিত। কিন্তু সেটা না করে কি করা হলো, টেলিগ্রামটা ব্যান করে দেওয়া হলো। তো এবার ব্যান করাটাও স্বাভাবিক, ব্যান করাটাও স্বাভাবিক না। ব্যাপারটা হচ্ছে যে আগেরবার কি হয়েছিল, আগেরবার মাটি প্রকল্পে যারা মাটি দিয়েছিল তারাও পেয়ে গেছিল, যারা মাটি দেয়নি তারাও পেয়ে গেছিল। তাই জন্য এবার বলা হয়েছে যে না, যারা যারা মাটি দেবে শুধু শুধু তারাই প্রশ্ন পাবে, যারা যারা মাটি দেবে না, নো মাটি নো প্রশ্ন। ঠিক আছে, মানে আমরা তো জানি যে আমাদের মিডিয়ার হাল কি। আর আস্তে আস্তে এইগুলোও যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ওটাই, যে তুমি যদি জানতেই না দাও যে বেরিয়ে গেছে, তাহলে বেরিয়ে গেলেও কেউ জানতে পারবে না এবার। তো এই আমাদের যে ছিল টেলিগ্রামের যে সিও প্যাভেল ডুরভ, সে এই জিনিসটাই বলেছে যে এটা শুধুমাত্র পানিশ করা হচ্ছে 15 কোটি মানুষজনকে পানিশ করা, 15 কোটি যে ইউজার আছে তাদের সবাইকে পানিশ করা, তাদের সঙ্গে তো সবার নিটের সম্পর্ক নেই। তো তাও তাদেরকে বন্ধ করতে হচ্ছে। ঠিক আছে, দেশের ভালোর জন্য বন্ধ করা যেত যদি উদ্দেশ্য থাকতো যে মানে পরীক্ষারটা লিকটাকে আসলে আটকানো। মানে টেলিগ্রামে তো এমনি এমনি না যে অটোমেটিক টেলিগ্রামে কোশ্চেন চলে আসছে, যে কোশ্চেন প্রিন্ট হয়েছে সেখান থেকে ডাইরেক্ট টেলিগ্রামে যে এই প্যাভেল প্যাভেল গিয়ে টেলিগ্রামের কোশ্চেন চুরি করে এনে আপলোড করে দিচ্ছে। কি করে আপলোড হচ্ছে সেইটাকে ধরা বেশি গুরুত্বপূর্ণ ছিল, তা না করে কিভাবে ছড়াচ্ছে সেটার থেকে। তো এইটাই, যে এই লিকটা টেলিগ্রামে হবে না, এবার অন্য কোনো অ্যাপে হবে, এর থেকেও আরো বেশি এনক্রিপ্টেড আছে সেখানে গিয়ে হবে, হোয়াটসঅ্যাপেই হবে, কি আছে। যাই হোক, সরকার যেটা করবে আমাদের সবসময় মেনে নিতে হবে, না মেনে নেওয়ার কোনো উপায় নেই। তো কথা হচ্ছে এটা তো নিট হলো, এটা তো নিট হলো। তো এরপরে যখন গ্রুপ ডি হবে, এরপরে যখন গ্রুপ ডি হবে তার কোশ্চেনও যদি আউট হয় তখন আবার টেলিগ্রাম বন্ধ হবে, তারপরে কি আবারও বন্ধ হবে। তো এরকম করে করে তো আস্তে আস্তে দেখা যাবে টেলিগ্রামই বন্ধ হয়ে গেছে। তো টেলিগ্রাম বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে যারা অ্যাসপিরেন্ট তাদের, তারা যে এত মেটেরিয়াল পেতো, এত কিছু তাদের কাছে সেভ করা আছে, তাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। নিট পরীক্ষা দিচ্ছে কত আমার আইডিয়া নেই, হয়তো 30 লাখের কাছাকাছি দেবে হয়তো, 20 থেকে 30 লাখ এরকমই দেওয়া উচিত। গ্রুপ ডি তো 1 কোটি দেয়, গ্রুপ ডি তো 1 কোটি দেয়, সেখানে কি হবে তাহলে, সেখানে কি করা হবে। এই যে কিছুদিন আগে ধরা পড়লো একটা জায়গায়, একটা জায়গাতে আহ আমার কোন জায়গাটা মনে পড়ছে না, এখানে ছিল এক্সাম হর, ঠিক এর নিচে আন্ডারগ্রাউন্ডে লোকে একদম এরকম কম্পিউটার সেট আপ বানিয়ে নিয়ে পরীক্ষা দিচ্ছিল, টাইল ভেঙে তাদেরকে বার করলো। তো সেইগুলোকে না আটকে টেলিগ্রাম বন্ধ করে দেওয়া, এটা তো কোনো কিছু বলে তো মনে হয় না। এটা আমার মনে হয় সেই হাতে ব্যথা হয়েছে হাত কেটে বাদ দিয়ে দাও, আমি ছোটবেলায় বলতাম মাথায় ব্যথা হয়েছে খুব ভালো সলিউশন, মাথা কেটে বাদ দিয়ে দে। তো সেরকম, যাই হোক, আমরা মেনে নেবো, মেনে নেওয়া ছাড়া আমরা কিছু করতে পারি না। ওকে, তো তার আগে দেখো গিভওয়ে 9, তোমরা জানো আমরা চ্যানেলে করছি গ্র্যান্ড গিভওয়ে, এবং সেই গিভওয়েটা শেষ হওয়ার দিন চলে এসেছে। কেন এই গ্র্যান্ড গিভওয়ে করছি সেটাও বলেছিলাম। তো গ্র্যান্ড গিভওয়ে 9 আমরা দিচ্ছিলাম পার্মানেন্ট এসএসসির ফ্যাটম্যান। তো এই ফ্যাটম্যানের জন্য শর্ত ছিল, কোশ্চেন ছিল যে জোন ওয়াইজ সিলেকশন দরকার নাকি রেলওয়েতে একেবারে এসএসসির মতো দরকার। তো যে যার মতো রেখেছিলে, শর্ত ছিল কমেন্ট যার সবচেয়ে বেশি রিপ্লাই বেশি হবে কমেন্টে সে পাবে। তো এখানে আমাদের এ আসছে থার্ড, ভাস্কর মন্ডল। সেম একইভাবে স্টাডি, স্টাডি আগের গিভওয়েতেও সেকেন্ড হয়েছিল, এটাতেও সেকেন্ড। আর ফার্স্ট, ফার্স্ট হচ্ছে আমাদের দীপঙ্কর দেবনাথ। তো এবার এদেরকে কি করতে হবে, এদেরকে যোগাযোগ করতে হবে। আজকে ভিডিওটা আপলোড হচ্ছে 17 তারিখ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আগের ভিডিওতে কিন্তু ফার্স্ট যে এসে যোগাযোগ করেনি, এবং ওটাই প্রথম হয়েছিল যে ফার্স্ট যোগাযোগ করেনি, তো আগেরবার পুরস্কারটা সেকেন্ড পেয়ে যাবে। তো এই জন্য যে সেকেন্ড হয়েছে সে অবশ্যই যোগাযোগ করবে, বা যে থার্ড হয়েছে সেও যোগাযোগ করবে। নাহলে হতেই পারে যে ফার্স্ট যোগাযোগ করলো না, তো সেক্ষেত্রে তোমরা লাকি হয়ে যেতেই পারো। 17 তারিখের মধ্যে, 17 তারিখের মধ্যে, সরি 17 তারিখ তো আজকে, ফার্স্টকে 19 তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে, সেকেন্ডকে 21 তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে, আর থার্ডকে 23 তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে। যদি এরপরেও কেউ যোগাযোগ না করে তাহলে কিন্তু কোনো অনলাইন বা অফলাইন ব্যাচের কোনো স্টুডেন্টকে এই বইটা দিয়ে দেওয়া হবে। ওকে, আর তার সঙ্গে আমাদের লাস্ট গিভওয়ে আছে গ্র্যান্ড গিভওয়ে। ঠিক বলেছি, তোমাদেরকে এমন বই দেবো যে বইগুলো তোমাদের দরকারি, যে বইগুলো তোমাদের দরকারি এবং লেটেস্ট, পুরোনো কোনো বই দেবো না, বই কিনে দেবো, কোনো পেড স্পন্সরশিপ কিচ্ছু নেই। দেখেই বুঝতে পারো আমি একটা বই দিচ্ছি কিরণের, একটা দিচ্ছি ফ্যাটম্যান, একটা দিচ্ছি এরর প্রো। এত এত কেউ আমাকে স্পন্সর দেয় না, ঠিক আছে। তো এরকম যে যেটা খুশি বই দিয়েছি, আমি ডাব্লিউবিসিএস এর বই দিয়েছি, লীলা রয়ের একটা বই দিলাম, কিছু মনে হয়, যাই হোক ঠিক মনে নেই, হ্যাঁ লীলা লীলা রয় তো মনে হয় একটা দিয়েছিলাম। তো এরকম প্রচুর বই দিয়েছি, এক একটা এক একটা, যেটা আমার মনে হচ্ছে তোমাদের জন্য ভালো সেটা দিয়েছি, একটাও ভুলভাল কোনো বই দিইনি। ব্ল্যাক বুক দিয়েছি তোমাদেরকে, দেখবে কি কি বই দিয়েছি, একদম দারুণ দারুণ কালেকশন তোমাদেরকে বই দিয়েছি। তো এরর প্রো একদম নতুন লঞ্চ হয়েছে, খুবই ভালো হবে তোমাদের জন্য, কোনো পেড প্রমোশন না, এমনি বলছি। তো এর জন্য কোশ্চেন কি থাকছে, এর জন্য কোশ্চেন থাকছে আচ্ছা রেলওয়ে এক্সাম, এটা আগের বার লেখা হয়েছিল তো এটা মোছা হয়নি। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, কোশ্চেন কি, ব্যান অন টেলিগ্রাম, এটা রাইট অর রং।
নিজের কমেন্ট লিখতে হবে। তো এবার শর্ত কি থাকবে? যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে সেই উইনার হবে। শর্ত কি? যারা প্রিভিয়াস যারা ৯টা উইনার হলে তারা কিন্তু এইখানে অংশগ্রহণ করতে পারবে না। এবার দেখো যে ফার্স্ট সে ছাড়া সেকেন্ড আর থার্ড অবশ্যই কমেন্ট করবে। কারণ তোমরা তো ওইটার উইনার, কিন্তু পুরোপুরি তো তোমরা এখন উইনার হয়ে যাওনি, সে অবশ্যই করবে। আর যে উইনার হবে তাকে কিন্তু অবশ্যই একটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিডিও নিজের সাথে এই বই নিয়ে পাঠাতে হবে। তো যাদের ভিডিওতে সংকোচবোধ আছে তারা গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট নাই করতে পারো, কারণ এটা দিতেই হবে অথেন্টিসিটি দেখানোর জন্য। কারণ আমি বলেছি 10টা ভিডিওর উইনার 10 জন হবে। তো এখানে আমাদের গ্র্যান্ড গিভঅ্যাওয়ে সিরিজও শেষ হচ্ছে। 10টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বই দিয়েছি, একটাও ভুলভাল বই দিইনি। যে বইগুলো তোমরা পছন্দ করো, রিকোয়েস্টও এসছে অনেক বইয়ের। ফ্যাটম্যানটা তো রিকোয়েস্টে এসেছিল, রিকোয়েস্টেই দেওয়া, নাহলে ফ্যাটম্যানটা আমার এতে ছিল না, কারণ ফ্যাটম্যান আমি সাজেস্ট করি না কাউকে, এই জন্য আর কি। বই ফই খুবই ভালো, বই নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হলো, টেলিগ্রামটা আপাতত ব্যান থাকছে 22 তারিখ অবধি ব্যান থাকছে। আমরা এই নিয়ে আপাতত চুপ থাকবো, কারণ চুপ থাকাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এরপর দেখা যাক 22 তারিখ থেকে খুলে যায় নাকি আগামী দিনে আরো এই জিনিসটা ব্যানের দিকেই চলে যায়। দেখো এইটা আসে, একটা জিনিস তো বোঝা গেছে যে এটা ধীরে ধীরে ব্যান হয়ে যাওয়ার চান্সই খুব বেশি, মানে চান্সেস হাই যে এটা ধীরে ধীরে ব্যানই হয়ে যাবে। তো এবার দেখা যাক, আমাদেরও বিকল্প পথ খুঁজতে হবে, কারণ যেহেতু টেলিগ্রামটা ছিল আমরাও বিকল্প কোনো পথ খুঁজিনি, এবং টেলিগ্রামটা এতই সহজ ছিল অ্যাক্সেস করা, ওই জন্য আমরা খুঁজিনি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এখানে বলার ছিল, না বলে ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম, মনে পড়লো বলে তাই। আজকে 17 তারিখ, আজকে 17 তারিখ। তো 3টে জিনিস জেনে নাও। 17 তারিখ আমাদের যে কোনো গাইডেন্স গ্রুপে যারা যারা আছো, আমি 18 তারিখ অব্দি ডেট দিয়েছিলাম। তো এই 18 তারিখ না, এখানে 19 কেন লিখলাম, 26, 18 তারিখ না, 19 তারিখের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল হোক বা যাই হোক তার মধ্যে জয়েন করে যাবে। আর 19 তারিখ রাত 12টার মধ্যে কেউ যদি তুমি অ্যাক্সেস না পাও, সে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করে দেবে। ঠিক আছে? অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করে দেবে। তার কারণ হচ্ছে আমার মোবাইল ফোনটা একটুখানি ডিস্টার্ব করছে। সেটাকে একটু চিকিৎসা করানোর পর এই কাজটা করতে হবে। তো আশা করছি কালকের মধ্যে মিটে যাবে। যদি না মিটে যায় তাহলে তাও চেষ্টা করবো কালকের মধ্যে সবাইকে অ্যাক্সেস দিয়ে দেওয়া। তাও না পেলে একটু আরেকদিন ওয়েট করে যাও। আমি হোয়াটসঅ্যাপে আরেকবার বলে দেবো, যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করোনি অবশ্যই জয়েন করো। এই বলে দিলাম আর কি। আর তোমরা যারা যারা এসএসসির ফর্ম ফিল আপ করছো, এসএসসি কিন্তু ওয়েবসাইটে একটু সমস্যা করছে। আগের দিন এসএসসি জিডির এটা বেরোনোর পর খুব সমস্যা করছে। তো এসএসসি সিজিএল এর কিন্তু আর বেশি দিন বাকি নেই। অবশ্যই তোমরা ফর্ম ফিল করে দাও, কারণ আর বেশি দিন তো নেই আমাদের কাছে, আর 4-5 দিন মতোই আছে। তো তার চেয়ে দেরি হয়ে গেলে তখন শেষের দিকে তোমাদেরই অসুবিধা হবে, ওই জন্য ফর্ম ফিল আপটা করে ফেলো, আর দেরি করো না। ঠিক আছে? তো আশা করছি যা যা বলার দরকার ছিল বলে ফেলেছি। খুবই একটা খারাপ ব্যাপার, এর জন্য আরো কিছু দেখতে হবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল করা যায় বা কি করা যায়, কি থেকে ভালো হয়। হোয়াটসঅ্যাপ তো এখনো তো অতটা ভালো হয়ে ওঠেনি। ঠিক আছে, দেখা যাক। আর 1 সপ্তাহ ওয়েট করি, আমরা দেখি কি আসে। আচ্ছা, আর তোমরা যারা অ্যাক্সেস করতে চাও তো তারা কিন্তু অ্যাক্সেস করতে পারো। তারা ভিপিএন ইউজ করে অনেকেই অ্যাক্সেস করছে। তোমরা চাইলে করতে পারো। এখানে ভিডিওতে আমি বলছি না কি করে করা যায় কি না যায়। তোমরা অনেক বেশি এক্সপার্ট, সেগুলো তোমরা ভালো করেই জানো। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ দিয়ে দিও। বাই।